আচ্ছা, কখনো কি এই ধরনের পরোটা তৈরি করে নেওয়া হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আজই বানিয়ে ফেলতে পারেন এই পরোটাটা। সচরাচর যে পরোটা আমরা বানিয়ে থাকি এই পরোটাটা তার থেকে বহুগুণে মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই পরোটাটা বানিয়ে নিজেই তার ফ্যান হয়ে গেছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবার প্রথমে পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ আটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে অল্প করে পানি দিয়ে একটা ডো মাখিয়ে নেব। ঠিক যেভাবে আমরা রুটি পরোটার ডো মাখিয়ে থাকি একই নিয়মে এই ডোটাকেও আমরা মাখিয়ে নেব। কখনো যদি আপনারা এই পরোটাটা তৈরি না করেন অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। রোজ রোজ একই জিনিস তৈরি করার থেকে একটু ভিন্ন কিছু তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পরোটাটা এত বেশি মজার হয়, তৈরি করার সাথেই কিন্তু দেখবেন ফুরিয়ে গেছে। তো আমি এখানে সামান্য একটু করে পানি দিয়ে তারপর ডোটাকে মাখিয়ে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ডো কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ঢেকে ৫ মিনিটের মতো রেস্টে রেখে দিব। অন্যদিকে এখানে আমি ২টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটাকে দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজের যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসবে। এখন আমি মিশিয়ে এরপর ঢেকে ২ থেকে ৩ মিনিট রেখে দেব। এরপর দেখতে পাবেন পেঁয়াজ থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। তো এই যে দেখুন পেঁয়াজটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে। এখন আমি এই পেঁয়াজটাকে হাতের মাঝে নিয়ে একটু চিপে বাকি পানিটাকেও বের করে ফেলবো। তো এই যে দেখুন চাপ দিলে কিন্তু সুন্দরভাবে পানিটা বেরিয়ে আসছে। তো এইভাবে আমি পেঁয়াজটাকে একটু পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। তো পেঁয়াজগুলো থেকে আমি পানিটা একটু ঝরিয়ে নিয়েছি আর এই যে দেখুন পেঁয়াজটা থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। তো এই পানিটা আমি এখন ফেলে দিব। পানি ঝরানো পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখুন পেঁয়াজটা কতটা ঝরঝরে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য একটু দিয়ে দিব হলুদের গুঁড়া, সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। তো এই উপকরণগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা একটু ধনেপাতা কুচি বা একটু কাঁচামরিচ কুচিও দিতে পারেন। তো এই পেঁয়াজগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এখন আমরা পরোটাগুলো বেলে নিচ্ছি। এখন আমি ডোটা ২টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটি লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। তো প্রথমেই একটু ময়দা ছড়িয়ে দিলাম, তারপর একটা বেলনির সাহায্যে আমি রুটিটা একটু বড় করে বেলে নিচ্ছি। তো এই যে দেখুন আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা আমি বেশ বড় করেই বেলে নিয়েছি আর এই রুটিটা একটু ভারী করেই আমরা বেলে নিব। যেভাবে আমরা পরোটা তৈরি করি একটু ভারী রেখে ঠিক একইভাবে এটাকেও আমরা বেলে নিব। তো এই যে দেখুন আমি আরও একটি লেচি দিয়ে রুটি বেলে নিয়েছি। এখন আমরা এখানে পেঁয়াজের উপকরণটা দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজের উপকরণটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি উপর দিয়ে চারপাশে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি সবটুকু পেঁয়াজই দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে উপর দিয়ে বেলে রাখা আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। তো রুটিটা দেওয়ার পর একটু হাত দিয়ে আমরা চেপে চেপে দিব। এখন আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। তো এই পরোটাটা বানানো কিন্তু একেবারে সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই পরোটাটা খেতে যে এত বেশি মজার, একবার তৈরি করার পর আবারও কিন্তু তৈরি করতে ইচ্ছে করবে। তো কেটে নেওয়া হয়ে গেলে আমি এই যে পাশের অংশগুলো এভাবে উঠিয়ে আরেকটার উপরে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ২টা করে পরোটা তৈরি করছি। যদি আপনারা একটু বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে একটু ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। সেম ভাবে আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। তো আমার এই একটা রুটি দিয়ে কিন্তু ২টা পরোটা তৈরি হয়ে গেছে।
তো এই যে দেখুন আমি এইটাও রোল করে নিয়েছি। এখন আমি একটু হাতের সাহায্যে হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি। তো আমি একটু উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলনি দিয়ে একটু হালকা হাতে বেলে নিব। খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। তো এই যে দেখুন আমার পরোটাটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। তো এখন এই পরোটাটাকে আমরা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো পরোটা ভাজার জন্য আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এখানে পরোটাটাকে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো যদি কখনো এই পরোটাটা খাওয়া না হয়ে থাকে তাহলে একবার হলেও আপনারা এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে সামান্য একটু তেল দিয়ে পরোটাটাকে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে পরোটাটা। সেম ভাবে আমি বাকি পরোটাটাও ভেজে নিয়েছি আর এই যে দেখুন মাশাআল্লাহ পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এটা একবার যাকে খাওয়াবেন খেয়ে কিন্তু আবারও খেতে চাইবে। তো এই পরোটাটা খাওয়ার জন্য কিন্তু কিছুই দরকার হবে না, এই পরোটাটা এমনি এমনি কিন্তু খেয়ে নেওয়া যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।